আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে 3টা বড় ভূকম্পন হবে। পৃথিবীতে কয়টা ভূকম্পন? 3টা বড় ভূকম্পন হবে। হ্যাঁ, তাউস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন পৃথিবীতে 3টি কম্পন হবে। কে বলল? তাউস। কি বলল সে? এই পৃথিবীতে 3টা ভূকম্পন হবে বড়। হ্যাঁ, ইয়ামানে একটি কম্পন হবে, শাম সিরিয়াতে একটি কম্পন হবে, পূর্ব একটি কম্পন হবে, আর সেটা হবে উন্মোচনকারী। পূর্বের কম্পন ব্যতীত বাকি 2টি কম্পন হয়ে গেছে। ইতিপূর্বে আমরা যদি দেখি যে পৃথিবীতে কম্পন হয়েছিল ভয়ঙ্করভাবে, প্রলয়নকারী জিলজাল। সেই প্রলয়নকারী জিলজাল কোথায় হয়েছিল? ইটালি, মানে তার কথা বলা হচ্ছে কোরআনে রোম। তো সেই রোম শহরে কী হয়েছিল? কম্পন হয়েছিল। তো আজকের দুনিয়ার পৃথিবী এবং কিতাবুল ফেতান যেটা বলতিছে যে তখন একটা মানুষ ধসে মাটির নিচেই চলে গেল। যে মানুষটা মাটির নিচে চলে গেল এবং যে মানুষটা মাটির উপরে থাকলো, সে কি ভাবলো এবং সে কি বুঝতে পারলো যে মাটির নিচে যারা আছে তারা আর বেঁচে থাকবে কিনা? মাটির নিচে যদি কেউ চলে যায় সে তো আর বেঁচে থাকবেই না। বাট এখানে দেখাচ্ছে যে তাউস রাহিমাহুল্লাহ বলল যে কি পৃথিবীতে 2টা বড় বড় কম্পন হবে। এই বিশাল বিশাল কম্পনগুলো শাম দেশে হবে, সিরিয়াতে হবে, পূর্ব দিকে হবে, এগুলোতে হবে, পশ্চিম দিকে হবে। তো আমরা আছি কোন দিকে? পূর্ব দিকে। তো আমাদের দেশের এখন অনেক বড় বড় বিল্ডিং। যদি তোমরা সেই রোমের কথাটা মনে করো, রোমের মানুষগুলো কলাম 2-3 তলা পরিমাণ মাটির নিচনে, তারা তাদের বিল্ডিং সহ ধসে মাটির নিচে চলে গেছে, বা তারা বিশালভাবে প্রকম্পনের সৃষ্টি হওয়ার কারণে তারা সবাই মারা গেছে। তো সেই কম্পন থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে সনদ ইবনুল আবি মারইয়াম রয়েছে। ইমাম নাসাই, আবু জুরহা, আহমেদ ইবনুল হাম্বাল, আবু হাতিম তাকে দুর্বল বলেছেন। হ্যাঁ, তো কাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীবাসীদের নিয়ে পৃথিবী কঠিন হয়ে যাবে। পৃথিবীবাসীদের নিয়ে পৃথিবী কঠিন হয়ে যাবে। কষ্টকর ভারবাহী পশুর পিঠে চেয়েও কষ্ট হবে। একটা গাধা বহন করতেছে, তুমি গাধা উপরে অনেক টন কি টন বোঝা তুমি যদি উঠাই দাও, গাধা নিতেই থাকবে, কয়েক টন পর্যন্ত মাল সে বহন করতে পারবে। হ্যাঁ, তারপরে গাধা কখনো কিছু বলবে না, কারণ গাধার কাজ বহন করা। কিন্তু এখানে বলা হচ্ছে বাঘ, সিংহ, উট, ভেড়া, গরু, গাভী, মহিষ, তাদের পিঠের উপরে যখন তুমি বোঝা উঠাবা, সে কি করবে? সে নাড়াচাড়া করবে। আর এই পৃথিবীর উপরে এরকমভাবে বোঝানো হচ্ছে যে পৃথিবীর উপরে অনেক ভার বহন করতেছে পৃথিবী। এই পৃথিবী অনেক ভার বহন করার কারণে কি হয়েছে? পৃথিবী এখন এমন পরিস্থিতি হয়েছে যে সে এত মানুষ, এত বাড়িঘর, এত বিল্ডিং নিয়ে সে চলাফেরা করার মতো সে তার সহ্য ক্ষমতা সব কিছু হারাই ফেলাইছে। তাই সে যে কোনো মুহূর্তে কি হবে? সে বিল্ডিং ধসে মাটির নিচে চলে যেতে পারে এবং হঠাৎ করে সব মানুষ কি হতে পারে? মারা যেতেও পারে। তার মানে সে মানুষগুলো কলাম আর জীবিত হতেই পারবে না, কোনোভাবেই কি হবে না। মানুষগুলো যদি একবার ধসে মাটির নিচে চলে যায়, মানুষগুলো বের হয়েও আসতে পারবে না, বা জীবিত বেরিয়ে আবার নতুন করে ফিরেও আসতে পারবে না। হ্যাঁ,
পশুর পিঠের চেয়েও কষ্ট হয়ে যাবে, অতঃপর তো তোমাদের নিয়ে একদিকে হেলে পড়বে। এই পৃথিবী আমাদেরকে নিয়ে কি করবে? একটা দিকে হেলে পড়তে থাকবে। এই পৃথিবী আমাদের এই বহুত মানুষ নিয়ে কি করবে? যেমন একটা জাহাজ পানিতে চলতে চলতে একটা ঝড় আসলে হঠাৎ করে কি হয়, সে ডুবে যেতে থাকে বা একদিকে হেলে পড়ে যেতে থাকে। হ্যাঁ, তো এখানেও বোঝানো হয়েছে যে কি বোঝানো হয়েছে? এখানেও বোঝানো হয়েছে যে তোমাদের সেই আরেক করবে এবং ধন পতনশীল লোকজন তাদের দাস দাসীদের মুক্ত করে দিবে। হ্যাঁ, তারা কি করবে? তাদের যে পতনশীল জিনিসপত্র ছিল সব কিছু তাদেরকে দিয়ে দিতে থাকবে। কি থাকবে? দিয়ে দিতে থাকবে। কেন? ওই যে ভয়ে। কিরকম ভয়? কঠিন ভয়। তাদের পরিস্থিতি খুবই খারাপ, তারা এখন দুর্বল হয়ে গেছে, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, তাই তারা অনেকভাবে অনেক পরিস্থিতির ভিতর দিয়ে তারা তাদের জীবন পার করতেছে, অতিবাহিত করতেছে। এখন তাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দিচ্ছে, সোনা রূপা, মানে এগুলো অমূল্যহীন। মানুষের কাছে খাবার হচ্ছে মূল্যহীন। মানুষ যদি খাবার না পায় তখন খাবারের দাম সোনার দামের থেকে অনেক বেশি হবে। মানুষ অনেক স্বর্ণ রূপ অলংকার দিয়ে বলবে আমাকে একটা ঘোড়া দাও। কি দাও? একটা ঘোড়া দাও, যাতে আমি এই শহর থেকে বের হয়ে যেতে পারি। এরকমই রোমেরও অনেক শহরের থেকে তারা তাদের ঘোড়া, যানবাহন যা কিছু ছিল এগুলো নিয়ে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু পারিনি, বেরোয় যেতে পারেইনি। কারণ মানুষ যত বেশি দৌড়াদৌড়ি করবে একদিকে চলে যাবে, ভার বহন তত বেশি হয়ে যাবে জমিনের উপরে, তত বেশি তারা কি হবে? উল্টে পাল্টে কাত হয়ে তারা মারা যেতে থাকবে। এটাই স্বাভাবিক ব্যাপার। আবু গাতাফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে যে বিভিন্ন ধরনের গুপ্তধন বের হবে। হিজাজের নিকট একটি গুপ্তধন বের হবে যাকে ফিরআউনের স্বর্ণ বলা হবে। মানে যে কিছু স্বর্ণ পৃথিবীতে আসবে সেই সমস্ত স্বর্ণকে বলা হবে এটা ফিরআউনের যুগের স্বর্ণ। হয়তো ফিরআউনের যুগের স্বর্ণ ভেবে নেবে মানুষ। তাহলে কি ভেবে নেবে? ফিরআউনের যুগের স্বর্ণ ভেবে নেবে। হ্যাঁ, এবং গাতাফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে বিভিন্ন ধরনের গুপ্তধন বেরিয়ে আসবে। তাদের নিকট সেই গুপ্তধন দিয়ে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। তারা সেই গুপ্তধন নেওয়ার পরে কি করবে? যেতে থাকবে। তারা সব গুপ্তধন তারা তাদের কাছে পেয়ে যাবে। উন্মোচন হওয়াটা তাদের আশ্চর্য সন্নিধ করবে। হঠাৎ উক্ত গুপ্তধন সহ তাদের ধবসিয়ে দেওয়া হবে। তারা কি হবে? লাস্ট ফিনিশিংয়ে সেই গুপ্তধন নিয়ে তারা যখন যাওয়ার চিন্তা করবে, যাওয়ার চেষ্টা করবে, সব গুপ্তধন তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। কি হবে? ধসিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হয়তো তোমরা এমন কোনো ঘর কি করবে না, এমন কোনো ঘর পাবে না যা তোমাদের ভূমিকম্পনে ধ্বংস হতে আশ্রয় দিবে। মানে এই দেখো, সেই বড় যে সমস্যাটা দেখা গেল সেটা এখন বেরিয়ে আসলো, যে পৃথিবীতে ওই যে মানুষ পলায়ন করার চেষ্টা করবে, এক স্থান থেকে এক স্থানে যাবে, কিন্তু তাদের যাওয়াতে কোনো কাজ হবে না। যেমন এই যে ঢাকাতে যে এই সমস্যাগুলো হচ্ছে, মানুষ কলাম পলায়ন করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, সেখানেই তাদের থাকা লাগতেছে। আর তারা যদি পলায়ন করে চলেও যায়, পৃথিবীতে এমন কোনো ঘর বাড়ি থাকবে না যেগুলো মাটির নিচে ধসিয়ে বা ভেঙে দেওয়া হবে না। তাহলে কম্পন অনেক পরিমাণে হবে,
অল্প ছোটোখাটো কোনো কম্পন এখানে দেখা যাচ্ছে, খুব বেশি আকারের কম্পন দেখা যাচ্ছে। হ্যাঁ, এমন কোনো চতুষ্পদ জন্তু পাবে না যার উপর তোমরা সফর করতে চাও, প্রচণ্ড শব্দে তা ধ্বংস করে দেবে। হ্যাঁ, তাহলে এমন কোনো, এখানে পশু বোঝানো হয়েছে কিন্তু পশু না, এমন কোনো যানবাহন যা নেই যা ধ্বংস হবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে। কম্পনের চোটে কী হবে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে। পেট্রোল পাম্পগুলো ধ্বংস হয়ে যাবে, এই তেল থাকবে না গাড়িতে, গাড়ি আর চলবে না। মানুষের তো তাহলে বিপজ্জনক। তাহলে এই যে ভূমিকম্পনটা যখন হবে তখন মানুষ খুব দুর্বল এবং খুবই ভয়ে বিহ্বল হয়ে ভীতু হয়ে যাবে। মানুষ খুব বিপদের ভিতরে থাকবে, ভাববে যে আমরা এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে পারব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করে এবং ভূমিকম্প বা ভূমিধস এগুলো আমাদের থেকে যেন দূরে সরে যায়, আমরা যেন সুন্দরভাবে আবার চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করে। আল্লাহ হাফেজ।